সন্ধ্যা রাতে ডাকাতির চেষ্টায় আহত গৃহবধূর বাড়িতে এলেন খোদ পুলিশ সুপার। পুলিশকে সহযোগিতার পাশাপাশি আশ্বাস দিলেন দোষীদের গ্রেফতারের। প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার 29 সেপ্টেম্বর সন্ধ্যা রাতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বাসিন্দা সমরেশ নাথ ওরফে শম্ভু পিতা মৃত শৈলেশ নাথের স্ত্রী সুপর্ণা নাথ কোনো এক বিশেষ কাজে ঘরের পেছনে গেলে দুই যুবক তার উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। তখন তিনি কোনো মতে দৌড়ে এসে ঘরে প্রাণ বাঁচান। তখন গৃহবধূর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। সকলের ধারণা ডাকাতির জন্যই দুই যুবক গৃহবধূকে আক্রমণ করে। জানা গেছে তখন বাড়িতে শুধু গৃহবধূ ও তার বৃদ্ধা শাশুড়ি ছিলেন। স্বামী কদমতলা বাজারে দোকানে ছিলেন। এদিকে গৃহবধূর চিৎকারে যুবকদ্বয় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অপরদিকে ওই এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকা রাহুল আহমেদ এবং হাসান উদ্দিন নামের দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ। জানা গেছে ধৃতদ্বয়ের বাড়ি দক্ষিণ কদমতলা এলাকায়। অপরদিকে জড়ো হওয়া জনগণ পুলিশের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিগত কিছুদিন ধরে কদমতলা থানা এলাকায় মাত্রাতিরিক্তভাবে চুরির ঘটনা সংগঠিত হচ্ছে, অথচ স্থানীয় থানার পুলিশ একটি ঘটনার কুল কিনারা করতে পারছে না। পরে উত্তেজিত জনতা কদমতলা থানার সামনে রাজপথে টায়ার চালিয়ে সড়ক অবরোধ এবং থানা অবরোধ করে বসেন। পরবর্তীতে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহার আশ্বাসে প্রতিবাদকারী জনতা তাদের অবরোধ প্রত্যাহার করেন। এদিকে কদমতলা থানা এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক সোমবার সন্ধ্যায় কদমতলা থানায় একটি বৈঠকও করেন। থানা সূত্রে জানা গেছে, স্থানীয় থানার পুলিশ সন্দেহভাজন এক চোরকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি গোটা ঘটনার সরজমিনে খোঁজ খবর এবং তদন্ত করতে মঙ্গলবার রাত 9টা নাগাদ আক্রান্ত গৃহবধূ সুপর্ণা নাথের বাড়িতে আসেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলে গোটা ঘটনার উপযুক্ত তদন্ত সহ দোষীদের গ্রেফতার করার আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, কদমতলাবাসী যেন পুলিশকে সাহায্য সহযোগিতা করেন। তাছাড়া শারদীয়া দুর্গোৎসবে সকল অংশের মানুষ যেন সজাগ দৃষ্টিতে থাকেন। কোনো ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় থানার পুলিশের সাথে যোগাযোগ করার আহ্বান রাখেন তিনি। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। রাস্তার উপরে বাড়ি, পুরাতন বাড়ি, দুইজন মহিলা ছিলেন বাড়ির মধ্যে। এলাকাবাসী যথেষ্ট সতর্কতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে এই ঘটনার শুনে ওনারা এসেছিলেন। পুলিশও খবর পাওয়ার পর সাথে সাথে পুলিশও আসে। এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে তাদেরকে কোর্টেও প্রডিউস করা হয়েছে। গত কিছুদিন ধরেই কদমতলার বিভিন্ন এলাকা থেকে এই ধরনের চুরি খবর আসছে আমাদের কাছে। গতকালকেও এই টিপু সাহেব একটা মিটিং করেছেন যেই এলাকাতে চুরি হচ্ছে সে এলাকার যারা সচেতন নাগরিক এবং নির্বাচিত প্রতিনিধিরা আছেন ওনাদেরকে সঙ্গে নিয়ে কোনো এলাকাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংঘবদ্ধভাবে পাহারার ব্যবস্থা করছেন। আমরাও সাদা পোশাকে পুলিশ বিভিন্ন দিকে আমরা নিয়োজিত করেছি তাদেরকে ধরার জন্য। গত 3 দিন ধরে সিআরপি, টিএসআর এবং পুলিশ ডিউটি করছে। যারাই এইসব কাজকর্মে জড়িত তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং আইনে আয়ত্তে আনা হবে। আমি এই যে কদমতলা এলাকাবাসী সবাইকে রিকোয়েস্ট করব যে পুলিশের যে কাজ, পুলিশের কাজে সহযোগিতা করে এলাকার যে শান্তির পরিবেশ সেই শান্তির পরিবেশ বজায় রাখে। কারণ কয়েকদিনের মধ্যে আমরা দুর্গাপূজা এখানে আমরা উদযাপিত করব, তো সেই দিকে লক্ষ্য রেখে আমি সবার কাছে আবারও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। চোরাইবাড়ি থেকে কিষান মল্লিকের প্রতিবেদন, সত্যের খোঁজে 24 ঘন্টা।